দর্শক স্বাগত জানাচ্ছি রংপুর কমিউনিটি টেলিভিশনের লাইভে সংযুক্ত রয়েছে রাশেদ হোসেনের ক্যামেরায় আমি তুষার আচার্য। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই দিবসটিকে উদযাপন করার জন্য এবং পালন করার জন্য কিন্তু পুরো বিশ্বে যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারা এবং তাছাড়াও কিন্তু অন্যান্যরাও কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি কিন্তু পালন করছেন। যেরকমটি আপনারা জানেন যে বিশ্বের প্রথম জাতি হিসেবে বাঙালি জাতিই কিন্তু মাতৃভাষার জন্য জীবন দিয়েছে এবং এই যে জীবন দেয়া, এই যে আত্মত্যাগ, সেটিকেই কিন্তু স্মরণ করতে এবং শ্রদ্ধা জানাতে আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আজকের এই দিবসটি পালন করতে শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু শহীদ মিনারে আসছেন সাধারণ মানুষজন, পুষ্পস্তবক অর্পণ করছেন। গতকাল রাত থেকে কিন্তু এই যে শহীদ মিনারটি রয়েছে যার অবস্থান রংপুরের যেই টাউন হল রয়েছে সেই টাউন হল মাঠে, সেখানে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন সর্বস্তরের মানুষ। গতকাল রাত 12টার সময় কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন সহ জেলা পুলিশ তাদের পক্ষ থেকে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। যেরকমটি দেখছেন যে শহীদ মিনারের বেদিতে কিন্তু বর্তমান কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং ফুলে কিন্তু ভরে গিয়েছে। যদি একটু ক্যামেরার চোখে আপনাদের দেখানোর চেষ্টা করি, বর্তমান কিন্তু এই যে শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে এখানে কিন্তু সাধারণ মানুষরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু অবস্থান করছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনটিকে, এই দিনেই কিন্তু মাতৃভাষার জন্য বাঙালির যারা বাঙালি জাতির মহান সন্তানরা তারা কিন্তু জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন এবং তাদের এই আত্মত্যাগকেই স্মরণীয় করে রাখতে আজকের এই দিনটিতে কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আমি যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে আজকের এই দিনটি তো মাতৃভাষা দিবস, আপনার কাছে ভাষার কতটুকু অর্থবহ এবং বর্তমান যে সময় রয়েছে যেখানে ইংরেজির প্রতি আমরা অনেকটাই ঝুঁকে গিয়েছি, সেখানে বাংলা কতটা কোণঠাসা হয়ে গিয়েছে বলে আপনি মনে করেন? মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আমাদের একটা গর্বের দিন, আমাদের জন্য অত্যন্ত ভালো লাগবার দিন। আমরা অত্যন্ত আনন্দিত এই দিনে আমরা আন্তর্জাতিকভাবে এটা পালন করছি। বাংলা ভাষার নিজস্ব একটা ঐতিহ্য আছে, আর আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার কারণে এই ভাষার কিন্তু মর্যাদা আন্তর্জাতিকভাবে অনেক বেশি বেড়ে গেছে। আর ছোটোবেলা থেকেই আমরা এই ভাষার প্রতি যে বিশেষ মমত্ব বোধ এবং 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা যে শহীদ মিনারে যাই ছোটোবেলা থেকে, সেই ধারা অব্যাহত আছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার ফলে এই ভাষার যে মাহাত্ম্য এটা আরও অনেক বেড়ে গেছে বলে আমি মনে করি। বর্তমান আমরা দেখছি ইংরেজির প্রতি মানুষদের যেই টানটা, বাংলার প্রতি সেই টানটা অনেকটাই কমে গেছে, এই বিষয়ে কি বলবেন? এটা আসলে আপনি যদি আন্তর্জাতিকভাবে চিন্তা করেন, মানুষের কেরিয়ার ওরিয়েন্টেড হওয়ার কারণে তাদের ছেলে মেয়েকে মানে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, এর ফলে ইংরেজির প্রতি গুরুত্ব দিচ্ছে কেরিয়ারটাকে সামনে রেখে, কিন্তু অন্তর থেকে মন থেকে মানুষের যে ভাষা সেটা আমাদের বাঙালি হিসেবে বাংলাই আমাদেরকে শ্রেষ্ঠ ভাষা বলে আমি মনে করি। দর্শক, যেরকমটি শহীদ মিনারে আসা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা সাধারণ মানুষজন বলছেন যে বাংলা ভাষার কারণে কিন্তু যেই প্রাণের যেই কথা সেটি কিন্তু বাংলা ভাষা দিয়েই, একমাত্র বাংলা ভাষা দিয়েই কিন্তু প্রকাশ করা যায়। যেরকমটি এখন দেখছেন যে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু এখনও পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে শহীদ মিনারের বেদিতে এবং যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। গতকাল রাত থেকেই কিন্তু এই যে শহীদ মিনার বেদি, এখানে কিন্তু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে সর্বস্তরের মানুষ। আমরা দেখেছি অনেকেই কিন্তু সন্তানকে নিয়ে এসেছেন, অনেকেই পরিবার সহ এসেছেন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে। একটি কথা রয়েছে যে নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি মনের আশা, সেটি কিন্তু বাঙালিদের জন্য অনেকটা অর্থবহ, কেননা বাঙালিরা কিন্তু বাংলা ভাষা ছাড়া মনের ভাব প্রকাশ করার জন্য তেমন কোনো মনের ভাব প্রকাশ করার জন্য কিন্তু তাদের যেই শান্তিটি সেটি কিন্তু তারা উপলব্ধি করেন না। যদিও বা এখন যেই বাংলা ভাষাকে
এখন অনেকভাবে বাংলা ভাষা চর্চা করা হচ্ছে। আমরা জানি বাংলাদেশের যেই বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে, বাংলাদেশের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে, বিভিন্ন বিভাগগুলোতেও কিন্তু আলাদা আলাদা ভাষা রয়েছে। সেই আলাদা আলাদা ভাষাগুলোর প্রতিও কিন্তু সম্মান জানানো হয়। আমি কথা বলেছিলাম যেই যারা এই শহীদ মিনার বেদিতে যারা পুষ্পস্তবক অর্পণ করতে আসছেন তাদের সাথে, তারা যেরকমটি জানিয়েছেন যে এই যে মাতৃভাষা, এই মাতৃভাষার যেই গুরুত্বটি রয়েছে, মাতৃভাষার যে চর্চাটি রয়েছে সেটি কিন্তু সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন যে এখনও পর্যন্ত কিন্তু মাতৃভাষার যেই প্রয়োগটি, বাংলার যে প্রয়োগটি সেটি কিন্তু বর্তমান যেই বাংলাদেশের আদালত থেকে শুরু করে সর্বস্তরেই কিন্তু এখন পর্যন্ত এমনটি নেই, এবং তারা কিন্তু দাবি জানিয়েছেন যে সর্বস্তরেই এই বাংলা ভাষার প্রয়োগ করতে হবে। আমরা দেখেছি গতকাল রাতে এই শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ পুলিশের রংপুর জেলার যারা রয়েছেন তারা, এবং জেলা প্রশাসন সেই সাথে পুষ্পস্তবক অর্পণ করেছেন জামায়াতে ইসলামীর যেই রংপুর 3 আসনের সংসদ সদস্য তিনি, সেই সাথে আরও অনেকে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলেই কিন্তু গতকাল রাত 12:01 শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। প্রতি বছর যেরকমটি দেখা যায় এই সময়ে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এসে লম্বা লাইন ধরে কিন্তু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এবছর কিছুটা ব্যতিক্রম, অর্থাৎ পবিত্র রমজান মাস হওয়ায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তার কারণে কিন্তু এবছর শিক্ষার্থীরা এই শহীদ মিনার বেদিতে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছে না, এবং অন্যান্য যেই শিক্ষার্থীদের যেই আয়োজনগুলো থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই আয়োজনগুলোও কিন্তু এবছর হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। যদি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি যে সন্তানদেরকে নিয়েও কিন্তু অনেকে এসেছেন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে। যদি একটু কথা বলার চেষ্টা করি যে সন্তানকে নিয়ে এসেছেন, একটু জানাবেন কেন সন্তানকে সাথে নিয়ে এসেছেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমার বাচ্চাকে নিয়ে এসেছি যে তারা 21-এর সংস্কৃতি মাতৃভাষা দিবস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে এবং সেই কালচারটা ধারণ করবে, এজন্য এখন থেকেই সেটা যেন ধরে রাখতে পারে এজন্য। দর্শক, যেরকমটি বলছিলাম যে অনেকে কিন্তু সন্তানকে নিয়ে আসছে, পরিবার নিয়ে আসছে, এই যে ছোট শিশুকে কিন্তু মাতৃভাষার সাথে পরিচয় করিয়ে দিতে, 21শে ফেব্রুয়ারির সাথে পরিচয় করিয়ে দিতে কিন্তু নিয়ে আসছে শহীদ মিনারে, এবং শহীদ মিনারের যেই আজকের যেই শহীদ মিনার, সেই শহীদ মিনারকে কিন্তু দেখাতে আসছে। যদি একটু জানিয়ে রাখি যে গতকালকে আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু শহীদ মিনারকে নতুনভাবে সাজানো হয়েছে, আলপনা আঁকা হয়েছে। গতকালকে আমরা দেখেছি দিনব্যাপী কিন্তু এই আলপনা আঁকার কার্যক্রম কিন্তু চলেছে। তো যদি একটু আপনাদের বলি যে প্রতি বছরে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যেই আনুষ্ঠানিকতা থাকে, এবছরেও কিন্তু তার কিছুটা রয়েছে। তবে পবিত্র রমজান মাস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে আরও যেই আনুষ্ঠানিকতাগুলো হয়, কুচকাওয়াজ হয়, সেগুলো কিন্তু এবছর নেই বলে আমি জানতে পেরেছি। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরে যেই শহীদ মিনার রয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনার টাউন হল চত্বরের, সেখান থেকে শ্রদ্ধা নিবেদনের এই ছিল সর্বশেষ তথ্য।